গরমে হাঁসফাঁস করছি। গরমে যেন আর কিছুই ভালো লাগছে না। শীতকালটা আমি ভীষণভাবে এনজয় করি, সহ্য করতে পারি, কিন্তু গরমকালটা আমার একদম ভালো লাগে না। তাই আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30-9টা বেজে গিয়েছিল। আর আজকে দেখো পরিষ্কার আকাশ, রোদ ঝলমল করছে। আকাশটা দেখেই মনে হলো যে একটু ভিডিওটা করি। দেখো একদম পরিষ্কার আকাশ, নীল আকাশ, আর মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু নড়াচড়া করতে গেলেই তো ঘেমে যাচ্ছিলাম। গরমকালটা না আমি একদম সহ্য করতে পারি না। তো আগের দিন জামাই ষষ্ঠী ছিল, তো সেখানে খাওয়া দাওয়া করা হয়েছিল। এসছি অনেক রাত করে বাড়িতে, তো রাত্রিবেলার কিছু খাওয়া দাওয়া করিনি। আমার বাপের বাড়িতে ভাই একটু টক মিষ্টি দই নিয়ে এসেছিলো, তো সেইটাই একটু মুড়ি দিয়ে খেয়ে এসেছিলাম। বাড়িতে এসে আর কিছু খাইনি। একটু বাড়িতে এসে একটু চা খেয়েছিলাম, খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তাও শুতে শুতে ধরো 10:30, 11টা তো আমাদের বেজেই যায়। ঘুম আস্তে আস্তে 12:30, 1টা। তারপর সকালবেলা উঠে প্রায় 9:30, 10টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে একটু মুখ ধুয়ে আমি একটু চা বিস্কুট খাই। চা বিস্কুট খেয়ে তারপরে সব কাজ করি। তো সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে তারপরে নাহলে আমি এনার্জি পাই না। তো আগের দিন যেহেতু ষষ্ঠীতে গিয়েছিলাম, ষষ্ঠীতে কিন্তু আমি বাপের বাড়িতে যাইনি, আমার মায়ের মামার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে এবার আমাদের ষষ্ঠী পালন হয়েছিল। তো আমার কলকাতা থেকে আমার মাসি, মাসির ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, তারপরে আমার যেই মায়ের মামার বাড়িতে হয়েছিল সেই মামার মানে 2 মেয়ে, তারপরে তার কিছু আত্মীয় স্বজন, প্রায় 40-45 জন আমরা কিন্তু ষষ্ঠীতে এক জায়গায় হয়েছিলাম। তো ভীষণ আনন্দ, খাওয়া দাওয়া, হই হুল্লোড়ের মধ্যে দিনটা কেটেছে। তো আর তারপরে দেখো, তারপর তো রাত্রে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, একটু চা খেয়ে শুয়ে পড়েছি। মানে ইচ্ছে করছিল না, হয়তো বাড়িতে একটু সিদ্ধ ভাত করে নিতেই পারতাম, কিন্তু করিনি। বরমশাই বললো আমি কিছু খাবো না, তো আমিও খাবো না। আর ওই আসার সময় দই দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে এসেছিলাম, আর ইচ্ছে করছিল না। তো পরদিন সকালবেলাও ভীষণ গরম, আর ইচ্ছে করছিল না রান্নাবান্না করতে। তো বাসি কাজকর্ম সেরে তারপরে ভাবলাম আজকে একটু সিদ্ধ ভাত করি, কারণ রাত্রিবেলা আবার আমাদের বাড়ির ওই ছোটো পুচকেটা, ওর জন্মদিন। তো রাত্রিবেলাও আবার একটু খাওয়া দাওয়ার বিষয় আছে, সেই জন্য আর কোনো রান্নাবান্না ঝামেলার মধ্যে গেলাম না। তো অনেক দিন কাঠি উনুনে গরমের মধ্যেও ভাবছি যে কবে থেকে ভাবতে পারি না, ছোট্ট একটা তোলা উনুন বানিয়েছি জানো তো। তো সেই তোলা উনুনটা কবে থেকে ভাবছি যে একটু রান্না করব। মাঝে 2 দিন রান্না করেছিলাম, একদিন রান্না করেছি আর একদিন ভাত করেছিলাম শুধু। তো রান্নাই করা হচ্ছে না, উনুনটা একটু ফেটে গিয়েছে। তো মাটি টাটি দিয়ে আবার ঠিকঠাক করেছি, তার দিয়ে একটু বেঁধে দিয়েছি, নাহলে ফেটে গিয়েছিলো। একটু পাতলা উনুন, যেহেতু আমি তো খুব একটা ভালো পারি না, তো যেরকম পেরেছি সেভাবেই করেছি। তো সেই জন্য তো রান্না করা হচ্ছিল না কাঠি উনুনে। তো তাই সেই জন্য ভাবলাম যে তার যাই একটু শুধু সিদ্ধ ভাত তো করবো, তো একটু কাঠি উনুনে করি। তো আলু সিদ্ধ দিয়েছিলাম, জমি থেকে 2টো কলমি শাকও তুলে নিয়ে আসলাম, একটু ঢ্যাঁড়স, বরবটি, আর ঘরে একটু ডিমের অমলেট, আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ একটু ঝোল ঝোল কিছু না হলে আমার বড়মশাই আবার খাওয়া হয় না, ছেলের কোনো ব্যাপার না। তো সেই জন্য আবার আর ছেলের জন্য, ছেলে ডিমের অমলেট খাবে না, ওর জন্য আবার একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো গাছ দুটো, এটার পরে নাইট কুইন। তো এই নাইট কুইন গাছটা আমাদের বাড়িতে না আগে একটা ছিল জানো তো। তো সেই গাছটা আমরা মানে এক জায়গা থেকে, যে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, তো তখন গাছটা সরানো হয়েছিল। তো সেই গাছটা না মরে গেছে। ভীষণ সুন্দর ফুল ফুটতো 8:30, 9টার দিকে, দারুণ সুন্দর গন্ধ বেরোতো। তো গাছটা মরে যাওয়ার পর আমাদের খুব কষ্ট হয়েছিল যে গাছটা মরে গেল। তো আমরা আবার একটা টবের মধ্যে বসিয়েছি, তো গাছ থেকে পাতা বেরোচ্ছে, এখনও কড়ি আসেনি, ফুলের কড়ি আসেনি। তোমরা যারা ড্রাগন ফুল দেখেছো, সেই ড্রাগন ফুলের মতো কিন্তু নাইট কুইন ফুল। তো ফুটলে অবশ্যই আমি তোমাদের একদিন একটা ভিডিও করে দেখাবো। তো সেই গাছটা আবার আলাদা একটা টবে বসানো হয়েছে। তো আমি চা করি যে সকালবেলা, সেই চায়ের পাতাগুলো থাকে সেগুলো না ওই গাছটার গোড়ার মধ্যে দিয়ে আসি। ওই চায়ের পাতাটা ভীষণ ভালো সারের কাজ করে। আর এই যে দেখো ভাতের মধ্যে কলমি শাকগুলো সিদ্ধ দিয়েছি। কলমি শাক সিদ্ধটা কিন্তু শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। কারণ আমি শাক প্রত্যেক দিনের আমার খাদ্য তালিকায় শাকটা একটু রাখি। আর এর আগে না, কদিন আগে আমি একটু ব্লাড টেস্ট করিয়েছিলাম, আমার হিমোগ্লোবিনটা একটু কমে গেছে, 8.9। তো ওটা একটু বাড়াতে হবে। 11-র ওপরে হলে, 12, 12.5 হলে ঠিক আছে, ডাক্তার তাই বললো। কারণ আমার তো ধরো এখন প্রায় 45 ওভার করে গেছে। তো হিমোগ্লোবিনটা তো একটু ঠিক রাখতে হবে। তো যেই দিন শুনেছে আমার বর্মশাই যে আমার হিমোগ্লোবিনটা কমে গেছে, তো সেদিনই গাছ কুলেখাড়ার কতগুলো গাছ এনে আমাদের পাশেই জমিতে
অনেকগুলো গাছ আছে, তো সেখান থেকে কটা ডাল ভেঙে এনে বসিয়ে দিয়েছে। তো গাছগুলো বেঁচে গেছে, তো আমি কুলেখাড়ার কচি কচি মাথাগুলো ভেঙে এনে না যখন ডাল করি বা মাছের ঝোল করি, পাতলা মাছের ঝোল করি, যে কোনো যাই করলাম, ওর মধ্যে একটু আগাগুলো একটু সুতো দিয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে সব মানে ঝোলের মধ্যে দিয়ে দিই, সিদ্ধ হয়ে যায়। তো ওটাই আমি তুলে খেয়ে নিই। ঝোলের মধ্যেও কিছুটা গেল, তাতে হিমোগ্লোবিনটা তো আমাদেরই সবারই খুবই প্রয়োজন না, পুরুষ মহিলা যাই বলো না, কারণ মহিলাদের বিশেষ করে একটু কমে যায় অনেক সময়। তো কুলেখাড়া পাতা সিদ্ধ করে খেলে কিন্তু আমাদের ভীষণ উপকার হয়। আর দেখো, আলু সিদ্ধ মানে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখলে আমার মানে তৃপ্তি করে খাই আমি একটু। তো আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। এই যে কুলেখাড়ার সিদ্ধ আর এই কলমি শাকটা ভাতের মধ্যে যেহেতু সিদ্ধ দিয়েছিলাম, তো ভাত একটু মিশে গেছে, তো আমি তুলে নিয়ে আমি শুধু খেয়েছি। প্রায় 1:45 বাজে তখন আমার বড়মশাই ছেলে কারোরই চান হয়নি। তো আমার কিন্তু চান করলে খিদে পেয়ে যায়, তো আমি ওদের খাবার গুছিয়ে রেখে তারপর কিন্তু আমি টেবিলে বসে পড়েছি খেতে। কুলেখাড়াটা সিদ্ধ নিয়েছি, কলমি শাক সিদ্ধ, আলু সিদ্ধ, ডিমের অমলেট। দেখো ডালটা কিন্তু আমি অল্প একটু নিয়েছি, কারণ ডাল আমার পছন্দের জিনিস নয়। কারণ আমি ছোটোবেলা থেকে না ভাত খেতে ভালোবাসি, আর মাছে ভাতে মানুষ। কিছু না হোক একটু মাছের ঝোল ভাত দিলেই আমার যেন তৃপ্তি। তো সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। ডাল খেতে আমার ভালো লাগে না, কিন্তু ছেলে আর বরের একটু পাতলা ঝোল কিছু টাইপের, মাছের ঝোল না হলে ওই একটু ডাল সিদ্ধ করে দিতে হবে পাতলা করে, তো ওদের ঠিক আছে। তো খাও, আমি অল্প একটু নিয়েছি। গাছ থেকে একটা লেবু আনতে পারতাম, তো আর আনলাম না। লেবু গাছে তো কাগজি লেবু ভর্তি হয়ে আছে। তো আমি খেতে বসে পড়েছি, কারণ আমার চান করলে খিদে পেয়ে যায়। ওদের খাবার গুছিয়ে রেখে আমি ভাত খেতে বসে গেছি। তো ছেলে আর বর কখন চান করবে জানি না, ওদের কোনো নির্দিষ্ট টাইম নেই। 2:30, 3টে, 4টেও বেজে যায় চান করতে করতে। তো আমি চান করে উঠে ভাত খেয়ে আমি এবার একটু মোবাইলে একটু টুকটাক তো কাজ করতেই হয়, কারণ আমার ফেসবুকটা মনিটাইজেশন হয়ে গেছে। তো সেই ফেসবুকেরও ভিডিও ছবিগুলো আপলোড করতে হয়। তারপরে হলো ইউটিউবের যে শর্টগুলো ছাড়ি সেইগুলো এডিটিং করতে হয়, সেগুলো রেডি করে রাখতে হয়। তো আমার তো একটু সময় দিতে হয় বলো। তো তাই দেখো, খেয়ে দিয়ে আমি কিন্তু চলে যাব বিছানায় গিয়ে শুয়ে একটু এগুলো এডিট করতে করতে আমার একটু ঘুম পেয়ে যায়। আবার 5টা, 5:30টার মধ্যে উঠে পরে আবার একটু চা খাই। তো দেখো, এই যে সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করে তারপরে এই যে সন্ধ্যাবেলায় পুচকেটার জন্মদিন চলে এসছে ওদের ঘরে। কার জন্মদিন আজকে? জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, দিদির জন্মদিন। তাই? খুব মজা ওর জন্মদিন। আমার নাতনি হয়, কিন্তু আমায় খেলনা দেবে। তো আমি আগের দিন ওর জন্য অনেকগুলো খেলনা কিনে নিয়ে এসেছিলাম। আমার বড় ভাসুর পায়েস মুখে দেন, জল খাওয়ার প্রদীপের তাপে।